আর একটা কথা বলতে চাই আপনাদেরকে। বর্ধমান, মেমারি, হালিশহর, চম্পাহাটি, সোনারপুর, গড়িয়া, হুম, এগুলোতে আমি বেশি যাই না, কারণ এরা আমাকে খুব ভালো রকমভাবে চেনে। হুম, they know I'm the enemies of them, and I also know ওরা আমার শত্রু। ঠিক আছে, আমি জানি না। আবার বলছি, রঞ্জিত সরকার, সেন্টু দাস, এরা কিন্তু আগে কাজ দেয়, আগে মেয়েদেরকে ভোগ করে, তারপর কাজ দেয়। কোনো মেয়েকে ছাড় দেয় না। 5 থেকে শুরু করে আপ টু 45 পর্যন্ত, 45-50 সবগুলো মেয়েকে ভোগ করে। এদের নিজস্ব বিবাহিত জীবন আছে, রঞ্জিত সরকার, সিন্টু দাস, কিন্তু এরা আগে ভোগ করে, প্রত্যেকটাকে ভোগ করে। কিন্তু এরা এদের বউদের কাছে সবসময় ভালো থাকে, কিন্তু এরা ভোগ করে তারপর চান্স দেয়। কিন্তু আবারও বলছি, কিন্তু এদের কাছে কখনো চান্স দিতে যাবে না। সিন্টু দাস বা সন্টু দাস মেমারি, রঞ্জিত সরকার মেমারি, আকাশ মোল্লা গ্রেট মুসলিম, ওকে বিশ্বাস করা যায় না। দিয়া প্রোডাকশন হাউস কাজ করে না। ঠিক আছে, যেমনি আকাশ মোল্লা যেটা আছে, দুটো বিয়ে। সৌরভ গুরু ব্যানার্জি, সৌরভ গুরু ব্যানার্জি, তুই আমার পেছনে খুব লেগেছিস। ঠিক আছে, আর গগন তো বলেছিল যে তোরটা দেশলাই কাঠির থেকে ছোট, তাহলে লাগাবে কি করে গগনকে? আমার পেছনে লাগিস না। আর তোর যে স্পাইন আছে না, তোর যে স্পাইন অনেক নস্কর, অনেক নস্কর, যে আজ পর্যন্ত কোনো দিন তো কোনো কাজ করেনি। হু, ওই কাজ করেনি। ঠিক আছে, আগে কাজ কর তোরা, কোনো একটা অ্যাওয়ার্ড পা, তারপর বলিস। সবাইকে একটা কথা বলতে চাই, প্রত্যেকটা সোশ্যালকে, আমাকে চেনে সবাই। আমি সিরিয়াল করি না, আমি সিনেমা করি। কিন্তু বাসায় করা কতটা সিনেমা করি, খুব সিনেমা করি না। আমার নিজস্ব প্রোডাকশন হাউস আছে, আমার নিজের প্রোডাকশন হাউসে দেখতে লাগে। আর আমি হু হু করি না, আহা হা করি না, কাজ করতে এসেছি। আর আমার কিন্তু ক্যারেক্টার খারাপ না। আপনারা কি মনে করেন আমার ক্যারেক্টার খারাপ? সেটা আপনাদের বিচার। আমার ক্যারেক্টার, আমি একজন ছাড়া কারোর প্রতি, আমি একজন ছাড়া আমি কারোর প্রতি দুর্বল নই। ঠিক আছে, আমি একজন ছাড়া কারোর প্রতি দুর্বল নই। ঠিক আছে, ফলে আমি যা কাজ করি আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। সেটা অয়ন রয়, দীপ কুমার হালদার, তারপর সুতীর্থ চ্যাটার্জি, আরও অনেকেই জানে, অনুপ কুমার পাল, এরা জানে, এরা আমাকে চেনে। সবথেকে বড় ব্যাপার, অরিন্দম ব্যানার্জি, যে হচ্ছে আমার প্রোডাকশন সিইও, আমার হেড এক্সিকিউটিভ, আমার আমার হেড এক্সিকিউটিভ আমার হেড এক্সিকিউটিভ বিষ্ণুপদ মৌলিক খুব ভালো রকম আমাকে চেনে। এদের কাছ থেকে জেনে নেবেন আমি কীরকম টাইপের। আমার ছবি অ্যাওয়ার্ড পাওয়া, ফলে সৌরভ উল্টো পাল্টা বলে আমাকে স্ক্যান্ডেল করিস না তোরা। ঠিক আছে, তুই, সিন্টু দাস, রঞ্জিত সরকার, তারপর হচ্ছে দিয়া, আকাশ মোল্লা, অনেক নস্কর। ঠিক আছে, আর আরেকজন হচ্ছে বিমল দাস, যে কাজ করতে আসেনি, কাজের নামে অকাজ হচ্ছে, মেয়েদেরকে ইউজ করা হচ্ছে, মেয়েদেরকে মিসইউজ করা হচ্ছে, ফাকিং করা হচ্ছে, ছবি হচ্ছে। তারপর হচ্ছে আমি মুসলিমদেরকে দেখতে পাই না। আবারও বলছি, আমি কিন্তু মুসলিমদেরকে একদিনও দেখতে পাই না, একদিনও দেখতে পাই না। আর আমার প্রোডাকশনে কোনোদিন মুসলিমদেরকে চান্স দিই না। মুসলিমদেরকে নিয়ে আমি কাজ করি না। মুসলিম, পাঞ্জাবি কোনো কাস্টকে নিয়ে না, অনলি ফর জেনারেল কাস্ট, ব্রাহ্মণ ছাড়া কোনো কাস্টকে আমি বিশ্বাস করি না। জেনারেল কাস্ট আর হচ্ছে ব্রাহ্মণ ছাড়া কাউকে ছাড়া, ওই দুটো কাস্ট আমি কাউকে বিশ্বাস করি না। এসটি, এসসি, ওবিসি এগুলোর সব হচ্ছে ছোট জাত, লোয়ার কাস্ট, এটা আমি মনে করি। ঠিক আছে, ফলে অ্যাজ ডিরেক্টর হিসেবে বলতে পারি আমি যা করেছি বেশ করেছি।
কেউ যদি আমার নামে রটায়, তারপর আমাকে সেই প্রোটেকশন থেকে ভুল ফোন করে বলছে তোমার নামে উল্টোপাল্টা বলছি সৌরভ ব্যানার্জি এরা, তাহলে আপনারা বলুন, আমি যদি স্পষ্ট কথা বলি তাতে কি আমার ক্ষতি? সত্য কথা বলা কোনোদিন খারাপ নয় আমি মনে করি। যে সত্যি কথা চেপে রেখে মিথ্যা কথা প্রকাশ করে সে হচ্ছে মিথ্যাবাদী, সে সৎ না। আমি সৎ, কারণ আমি যা বলি মুখের সামনে বলি। 10 দিনে খারাপ হওয়ার থেকে একদিনে খারাপ হবো, 10 দিনে খারাপ হবো না। মানুষ আমাকে দেখবে, আমার ফ্রেন্ড সার্কেল খুব কম, আমি বেছে বেছে তুলি। বাঙালি ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করি না, জেনারেল কাস্ট ছাড়া, ঠিক আছে? আমার বন্ধু সংখ্যক খুব কম, সবাদের সাথে মিশি না। আমার অ্যাডিকশন একটাই। অনেকের কাছে মদ সিগারেট, আমার কাছে অ্যাডিকশন একটাই, কিন্তু জিম আরও 4 জন, জানিনি, আর কেউই না, আর কেউই না আমার কাছে। ফলে সৌরভ আমার পেছনে লাগতে আসিস না, আবার বলছি। উল্টো পাল্টা বলে তোরা, তুই সিন্টু দাস এর উল্টো পাল্টা বলে আমার স্ক্যান্ডেল করছিস, এটা করতে চাস না। আর আরও একটা কথা সেটা বলবো, আমি যাদের সাথে কাজ করতে চাই, সুভাষ কোলে, অয়ন রয়, দীপ কুমার হালদার, দিব্যেন্দু ঘোষ, আর আরেকজন আছে যে আমাকে চান্স দিয়েছিল, সুব্রত দে। এরা যদি আমাকে কাজ দেয় আমি এদের কাজ করবো, বাদ বাকি আর কোনো কাজ না। নবদ্বীপ তো নাই, নবদ্বীপ, বিষ্ণুপুর, মেমারি, বর্ধমান, চম্পাহাটি, হালিশহর একদমই না, গড়িয়াপুরি একদমই না, নেভার। কারণ এরা আমাকে ভালো করে চেনে, এরা এইসব প্রোডাকশন হাউস আমাকে ভালো করে চেনে। বাট মেমোরিটা হচ্ছে একদম মুসলিম, আমি কাজ করি না মুসলিম জায়গায়, কাজ করি না আমি, একদমই না। মুসলিমদেরকে আমি একদমই দেখতে পাই না, পরিষ্কার কথা আমার কাছে। ব্রাহ্মণ বলে বলছি না, যেটা মানুষ সেটা হিসাবে বলছি। গরু খাওয়া মুসলিমকে কোনো বিশ্বাস করি না, গরু খেয়ে খায় সে মানুষ না, কুত্তার অধম আমি মনে করি।